কংগ্রেস বিরোধী একটা আজকে এখানে ভোট গঠিত হয়েছে। আমাদের দলের আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে কংগ্রেসের বিরুদ্ধে যে প্রার্থী হবে তার পক্ষে আমরা ভোট দেবো। আমাদের দুইজন সদস্য ভারতীয় জনতা পার্টির, ওনারা কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী ছিলেন। আজ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মালেগড় আঞ্চলিক পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির সমর্থনে আলিয়া বেগম সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, কংগ্রেস বিরোধীদেরকে বিজেপি সমর্থিত সভাপতি বানানো হবে এবং বর্তমান সরকার উন্নয়নের দিকে কড়া নজর দিচ্ছেন। তাই ইকবাল বলেন, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মানুষ উন্নয়ন চায়, তাই মানুষ উন্নয়নের দিকে লক্ষ্য করছে। তাই অধিকাংশ জিপির ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ডটি উন্নয়ন করার জন্য সরকারের ভালো ব্যবহারের জন্য বিজেপি সমর্থিত সভাপতি বানাতে একত্রিত হয়েছেন। কংগ্রেস বিরোধী একটা আজকে এখানে ভোট গঠিত হয়েছে। আমাদের দলের আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে কংগ্রেসের বিরুদ্ধে যে প্রার্থী হবে তার পক্ষে আমরা ভোট দেবো। আমাদের দুইজন সদস্য ভারতীয় জনতা পার্টির, ওনারা কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী ছিলেন। ওনাকেই আলিয়া বেগমকে ভোট দিয়ে আজকে এখানে সভানেত্রী নির্বাচিত করেছেন। কারণ সবাই চাই উন্নয়ন। আজকে দিল্লিতে আমাদের সরকার আছে, আসামে আমাদের সরকার, আগামী দিনে আমাদের সরকার আছে। সেই হিসাবে আজকে যারা নির্বাচিত প্রতিনিধি ওনারা উন্নয়নের স্বার্থে আজকে এখানে ভারতীয় জনতা পার্টির সমর্থন নিয়ে এখানে সভানেত্রী নির্বাচিত করছেন। এখানে বিশেষ করে আজকে আমার পাপুদা আছেন, এখানে আমার দাদা আছেন, বা আমাদের এই যে উনি প্রতিনিধি আছেন আমাদের এই মাঝগ্রাম গ্রাম পঞ্চায়েতের, আজকে আমার এনামদা, উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে যদি কংগ্রেস আমাকে প্রার্থী না করে তারপরে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি জিতেছেন এবং আমরা আশাবাদী আগামী দিনে এই এলাকার উন্নয়ন बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, एलम भाई जिंदाबाद, एलम भाई जिंदाबाद। বিজেপি তো বিজেপি সম্পর্কে আপনি কি বলবেন? এখানে এই যেটা ব্লক সেটা দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে নতুন যুক্ত হয়েছে। এখানে টোটাল সদস্য সংখ্যা ছিল 14, যার মধ্যে 11 সদস্য কংগ্রেস থেকে নির্বাচিত। আমাদের দল ভারতীয় জনতা পার্টি থেকে 2 জন এবং 1 জন নির্দল আঞ্চলিক পরিষদ সদস্য ছিলেন। তো দল থেকে আমাদের জেলা সভাপতি এবং মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমি এবং আমার পাপুদা এবং মৌসুমদা, আমরা 3 জনকে দায়িত্ব দিয়েছিলেন যে এই আঞ্চলিক পঞ্চায়েত গঠন করার জন্য। তো আমাদের একটাই স্থিতি ছিল যে কংগ্রেস বিরোধী একজন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী আমরা নির্বাচিত করব। সেই প্রয়াসে আমরা আজকে সফল হয়েছি। তো আমরা কংগ্রেসের যে প্রার্থী ছিলেন উনি পেয়েছেন মাত্র 6টি ভোট এবং 9টি ভোট, 8টি ভোট পেয়ে আমাদের যিনি ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী ছিলেন আলিয়া বেগম, উনি এখান থেকে সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই জন্য এই আঞ্চলিক পঞ্চায়েতের যারা নির্বাচিত হবে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং একটি কথা আজকের দিনে স্পষ্ট যে মানুষ চায় উন্নয়ন। আজকে মানুষ উন্নয়নমুখী। আজকে জাতপাতের রাজনীতি শেষ, কংগ্রেসের রাজনীতি শেষ, মানুষ উন্নয়নমুখী। আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে রাজ্যে সরকার আছে, আজকে দিল্লিতে সরকার আছে, আগামী দিনে আবার সরকার আছে। সেই জন্য যারা কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছে সেই সমস্ত সদস্যরা আজকের দিনে চিন্তা করেছে যে উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষে যাওয়া উচিত। সেই হিসাবে ওনারা আমাদের সমর্থিত ভারতীয় জনতা পার্টির প্রার্থী আলিয়া বেগমকে নির্বাচিত করেছে। কংগ্রেসের নেতৃত্বের অভাব, আজকের দিনে কংগ্রেস বলে মানুষ দৌড়িয়ে চলে যায়। কারণ এক সময় কংগ্রেস আজকের দিনে কি নিয়ে রাজনীতি করছে? কংগ্রেস কিছু অপ্রাসঙ্গিক ইস্যু নিয়ে রাজনীতি করছে। তো সেই হিসাবে মানুষ এই সমস্ত কিছুতে আজকাল কান দেয় না, কারণ মানুষ চায় উন্নয়ন। আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে মেহনতি মানুষের জন্য আজকে ফ্রি চাউল বলুন, আজকে অরুণোদয় বলুন, আজকে বিনামূল্যে মানুষকে রেশন কার্ড দেওয়া হচ্ছে, আজকে অরুণোদয় পাচ্ছে। এই সমস্ত উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্প পেতে হলে সরকারের সঙ্গে থাকতে হবে। সেই জন্য আজকের দিনে মানুষ কংগ্রেসকে বর্জন করেছে।